আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপি না, আসলে আমি কিভাবে ভুড়ি রান্না করি, ভুড়ি আমার অনেক পছন্দ। সো চিন্তা করলাম যে ভুড়ি রান্না করি এবং আপনাদের সাথে শেয়ার করা যায়। সো প্রথমেই হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এটার যখন স্মেল আসে না, অনেক ভালো লাগে। এখানে আমি দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা আর হচ্ছে কালো এলাচ এবং স্টার এনিস দিয়ে দিলাম এখানে। এটা দিয়ে একটা সুন্দর স্মেল আসে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে এরপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটা একটু বেশি ইউজ করতে হবে। ভুঁড়িতে আপনারা যদি একটু মশলাটা বেশি ইউজ করেন তাহলে ওটা আরও মজা হয়। সো এখানে আমি একটু বেশি বেশি করেই হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের একটা আলাদা স্মেল থাকে। সো ওই স্মেলটা যতক্ষণ যাবে না অতক্ষণ হচ্ছে ভালোভাবে ভুনে নিতে হবে। আর এরপরে দেখছেন হচ্ছে এই ক্লিপটা, আমি আসলে আদা বাটা রসুন বাটার পরে হচ্ছে আমি ধনিয়া, জিরা, তারপর হচ্ছে মরিচ, হলুদ এগুলো দিয়েছিলাম এবং আমি দেখলাম যে আমি ভিডিওই অন করি নাই। সো ওইটার ক্লিপটা আমার কাছে নাই। সো আমি এরপর হচ্ছে এইগুলো সব দিয়ে দিলাম, দিয়ে দিয়ে ভালোভাবে হচ্ছে ভুনবো। অনেক টাইম নিয়ে ভুনবো, অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে অনেক টাইম নিয়ে ভুনবো। তাহলে হবে কি, যত মশলা ভোনা হবে তত হচ্ছে মজা হবে। আমি যখন রান্না করি আমি পাশে হচ্ছে গান ছেড়ে নিই, এটা আমার কাছে ভালো লাগে। সো রান্না করতে থাকি এবং গান শুনতে থাকি। তো যাই হোক, দেখছেন চেহারাটা কত সুন্দর আসছে মশলাটার। তো ভালোভাবে ভোনার পর একটু পরেই হচ্ছে আমি ভুঁড়িগুলো দিয়ে দিব। এরপরে আমি ভুঁড়িগুলো ভালোভাবে মশলার সাথে ভুনে কিছুক্ষণ এরপর হচ্ছে অনেকগুলো পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবং অনেক অল্প আঁচে করে হচ্ছে আমি এটাকে সেদ্ধ করব, কারণ ভুঁড়ি সেদ্ধ হতে অনেক টাইম লাগে এবং ভুঁড়ি যতটা বেশি জাল দেওয়া হবে ততই মজা হবে। আর প্রায় 2 ঘন্টার মতো চুলায় রাখার পরে হচ্ছে ভুঁড়িটা সেদ্ধ হয়ে গিয়েছে। সো এই মুহূর্তে এসে আমি জিরা গুঁড়ো, মানে হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব এবং হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এটা দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করব। আরও হ্যাঁ, আরেকটা কথা, ভুঁড়ি একটু ঝাল ঝাল ভালো লাগে, মানে আমার কাছে তো ভুঁড়ি ঝাল ঝালই ভালো লাগে। সো আপনারা একটু ঝাল বেশি দিলে ভুঁড়িটা আরও বেশি মজা লাগবে। আর এখন হচ্ছে বাগারের পালা। বাগারের জন্য আমি ইউজ করছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ এবং আস্তে আস্তে করে নেয়া রসুন। এটা যখন মুখে লাগে বা ভাতে, গরম ভাতের সাথে যখন আপনি রসুনটা খাবেন অনেক মজা লাগে। সো এই জন্য আমি আস্তে আস্তে করে রসুনটা দিয়ে দিয়েছি, যাতে একটা ডিফারেন্ট ফ্লেভারও আসবে এবং যখন মুখে পড়বে অনেক মজা লাগবে। সো এইটা আমি ভালোভাবে ভেজে নিব।
দেখতেই কতটা ইয়ামি লাগছে। সো আমি আস্তে আস্তে করে যতটুকু পানি আছে ওটা আমি টানিয়ে ফেলবো, সব কিছু দিয়ে দিয়েছি। সো এখন শুধু হচ্ছে পানিটা টানার পালা, কারণ একটু গ্রেভি গ্রেভি আমার কাছে মজা লাগে। সো আমি ওইটা টানিয়ে ফেলছি। সো এই হচ্ছে আমার ফেভারিট ভুরি ভুনার ফাইনাল লুক, এবং খেতে অনেক 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 মজা হয়েছিল। সো আপনারা বাসায় বসে ট্রাই করতে পারেন, কারণ কোরবানি চলে গিয়েছে। সো সবার বাসায় হচ্ছে গরুর ভুঁড়িটা আছে। সো এই ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।